হ্যালো বন্ধুরা, আমি সাপ্রিকাসু কুকিং ব্লগ থেকে তোমাদের স্বাগত জানাই। আজ দুপুরে কি রান্না করলাম সেটাই তোমাদের দেখাতে চলে এলাম। সাদা ভাত এক্ষুনি নামানো হলো, আর করেছি ডাল। এদিকে করেছি অড়হর ডাল, আমড়া দিয়ে অড়হর ডাল আর একটু মসুর ডাল দিয়ে অড়হর টক ডাল করেছি। নিরামিষের দিন তো আজকে, ওই জন্য একটু টকের ডাল বানালাম আমড়া দিয়ে। খেতে খুব ভালো লাগে। একটু কারি পাতা দিয়ে দিয়েছিলাম ফোড়নে। আর এদিকে করেছি তেতো তরকারি উচ্ছে দিয়ে, আলু বেগুন দিয়ে উচ্ছে দিয়ে, আর সর্ষে বাটা দিয়ে করেছি, আর একটু বড়ি ভাজা দিয়ে দিয়েছি। আর এখানে করেছি সুজনি শাকের পোস্ত আলু দিয়ে। সুজনি শাক ভাজা তো আমরা প্রায় খাই, তো পোস্তও বানাই যখন তখন। একটু কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে পোস্তটা বানিয়েছি, খেতে খুবই ভালো লাগে। আর এখানে দুটো বেগুন ভাজা আর একটু কাঁকরোল ভাজা করে নিয়েছি। বেগুনগুলো পোকা। আর এদিকে স্যালাডে নিয়ে নিয়েছি শসা, গাজর আর একটু লেবু, কাঁচা লঙ্কা। তো এই আমার আজকে দুপুরের সামান্য রান্না। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর সুইনি শাকের পোস্তটা কেমন বানালাম দেখে নাও। সুইনি শাকটা হচ্ছে তোমাদের দাদার বন্ধুর জমি আছে, ওখান থেকে শাক দিয়েছিল। তো বেশ বড় বড় শাকগুলো অনেকটাই দিয়েছে, তো ভাবলাম একটু পোস্তই করি আজকে। ভালো করে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে নিয়ে কাটতে নেই সুইনি শাক বলে, কিন্তু এত বড় বড় একটু কুচিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে শাকগুলো একটু সেদ্ধ করে নেবো। প্রথমে অল্পখানি নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো। সুইনি শাক খেতে খুবই ভালো লাগে, খুব টেস্টি। এমনি এই শাকটা কিছু দিয়ে না করলেও, লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে করলেও ওতেই টেস্ট লাগে। তো খুবই ভালো লাগে আমাদের বাড়িতে সবাই, মায়ের তো খুবই ভালো লাগে সুজনি শাক। তো আজকে ভাবলাম একটু পোস্তই করি, একটু ঝাল ঝাল করে। তো সেদ্ধ হয়েছে, একটু জলও বেরিয়ে গেছে। তো এই আলু একটা কেটে নিয়েছি, ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি। একটু হালকা নুন হলুদ মাখিয়ে নেবো। আর এদিকে শাকটাও সেদ্ধ হয়ে গেছে, আরেকবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে 1.5 চামচের মতন পোস্ত, 1/2 চামচের কম একটুখানি সর্ষে, একটু শাকে একটু সর্ষে দিলে ভালো লাগে, আর 5-6টা কাঁচা লঙ্কা, এটাই বেটে নেবো। আর গুঁড়ো লঙ্কা দেবো না। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন গরম হয়ে গেলে, ভাজাটা হয়ে গেলে ওর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। খেতে খুব ভালো লাগে, তোমরা একবার করে দেখবে। হয়তো করেছো, তোমরাও জানো, তো আমি করছি, একটু দেখো তোমরা। তো এবার এই বাটাটা দিয়ে দিলাম, সর্ষে পোস্ত বাটাটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে একটু ভেজে নেবো। ওর মধ্যেই এবার সুইনি শাকের সেদ্ধটা দিয়ে দেবো, শাক সেদ্ধটা একটু ভালো করে খুন্তি দিয়ে একটু ঘেঁটে ঘেঁটে দেবো। সুইনি শাক যতই কাটো যাই করো একটু ঢেলা ঢেলা হবেই, তার জন্য একটু খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি, দিয়ে ভালো করে ঘেঁটে নিয়ে নেবো। ভালো করে কষিয়ে নেবো, মিশিয়ে নেবো শাকের সঙ্গে, আলুর সঙ্গে দিয়ে একটু চাপা দিয়ে দেবো। জলটাও আছে, শাকের জলটা একটু চাপা দিয়ে হয়ে গেছে, চাপা দিয়ে খুলে দিয়েছি। এবার একটু নাড়িয়ে নেবো, কষিয়ে নেবো। নিয়ে সর্ষের তেল অনেকটাই দেবো, 1 চামচের বেশি সর্ষের তেল, আর ভাজা বড়ি দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। দিয়ে হয়েও গেছে, শাকটা একটু মাখা মাখা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি তো এইভাবে সুইনি শাকের পোস্তটা বানালাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে তোমরা। তোমাদের কমেন্টে আমার সাহস বাড়ছে, আমি এগিয়ে যেতে পারবো মনে হয় তোমাদের ভালোবাসাতে। যাক, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।